সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে আজকের পর্যন্ত যেই কয়টা অধিবেশনে গেলাম, সিরিয়াল হিসাবে যাদের নাম আসে তারা আল্লাহর প্রশংসা তো দূরের কথা, শুধু মানুষের প্রশংসায় পঞ্চমুখ। কেন এত মানুষের প্রশংসা করা লাগবে কেন? কে কোন জামানায় মারা গেছে, কে কি করেছে, অত কথা আপনার বলার দরকার কি? আপনাকে বানিয়েছে যে তার নাম বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আপনার যে দায়িত্ব জনগণ তুলে দিয়েছে এই কথা বলেন। সময় দিয়েছে 5 মিনিট, 4.5 মিনিট গেছে বিভিন্ন মানুষের বন্দনা করতে। এখন বলে মাননীয় স্পিকার আমারে আরেকটু সময় দেন। আরে তোর সময় দিলাম 5 মিনিট, কি করলি তুই? তোর এলাকায় একটা ব্রিজ নেই, ব্রিজের কথাটা বলতে পারলি না, আর হাফ মিনিট আছে, এখন বলছে সময় দেন। এই তেল মারা জাতি, এটা বন্ধ করা লাগবে। আমি তো বলার এখনো পাইনি, যদি পাই 29 তারিখে এই তেল মারা বন্ধ করব। যেখানে সংসদের এক একটা মিনিটে বাংলাদেশের মানুষের টাকা খরচ হয় প্রায় 25,000-এর উপরে এক এক মিনিটে, আর সেখানে আপনি তেল মারেন মানুষকে। কথা বললে হিসাব করে বলা দরকার। আজ বাংলাদেশের হাজারো মানুষ শুধুমাত্র ধরা খায় এই কথা হিসাব করি না বলার কারণে। 18 মাস আগে যা বলেছিল 18 মাস পরে কিন্তু সেটা আর বলছে না, পুরো উল্টিয়ে গেছে। তার মানে কথা হিসাব করে বলা যায় না। আপনি যেটা মানতে পারবেন না সেটা বলতে যান কেন? হযরত লোকমান বলেন আমি নবীদের কাছে এইটা পেয়েছি, তাও 4000 নবীর কাছে এইটা ছিল। তারা কথা বলতেন খুব হিসাব করে। আপনি এক কথা বললেন চাচা এরশাদের মতো, আবার বিকালে যে পস্তাবেন না থুকু আমি বলি নাই, না এরকম করা যাবে না। কথা দরকার হয় বলবেন না, শুনবেন বেশি, চুপ থাকবেন। মান সমাতা না যা, যারা চুপ থাকে তারা নাজাত পেয়ে যায়। বলেন সবা। মানুষের সম্মান বাড়ে কি সে অনেকে জানে না। অনেকে মনে করে পৃথিবীতে ক্ষমতায় থাকলে মনে হয় সম্মান বাড়ে। ক্ষমতায় থাকলে যদি সম্মান বাড়ে বুশ এবং এই যে এখন পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে, নেতানিয়াহু বলে, ডোনাল্ড ট্রাম্প বলে, এই মানুষগুলোকে যেভাবে পৃথিবীতে গালি দেওয়া হয়, ক্ষমতায় থাকলেই যদি সম্মান মানুষের বাড়িতে, এদের এত গালি দেওয়া লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা এসেছে ইয়ারফা, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। রব্বুল আলামিন এই পৃথিবীতে সম্মান আর মর্যাদা তাদের বৃদ্ধি করবে না, শুধু করতেই থাকবে। এই জন্য আল্লাহ রফা না দিয়ে ইয়ারফা দিয়েছেন। দিন যত যাবে তাদের মর্যাদা সম্মান সৃষ্টি জগতের কাছে আল্লাহ বাড়াতেই থাকবে। আমি আবার বলছি, শুধু বাড়াবে না, বাড়াতেই থাকবে। দুনিয়ায় যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে এই মানুষগুলো যারা এলেম অনুযায়ী কাজ করেছে, শুধু এলেম পেয়েই মানুষের সম্মান বাড়ে না, জ্ঞান অর্জন করলেই মানুষের সম্মান বৃদ্ধি পাবে তা না। উতুল ইলমা দারাজাত, বহু বচন দেওয়া আছে। দিন যত যাবে আপনার মর্যাদা আল্লাহ একটার পরে একটা বাড়াতেই থাকবে। এই 2টা গুণ যদি আপনার অর্জন হয়, 1 নম্বরে যদি ঈমান আনতে পারে মানুষ, 2 নম্বরে দুনিয়াতে যদি জ্ঞান অর্জন করে ওর উপরে কাজ করতে পারে। আমি আশা করছি কথা আপনারা বুঝেছেন। পৃথিবীর মানুষের সম্মান কিসে বাড়ে কোরআনের আয়াত থেকে আমরা জানলাম। সুতরাং আজকে থেকে ঈমান যায় আছে নড়বড়ি হবে না, ঈমানটা যেন মজবুত হয়, শক্ত হয়। 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভেতরে যারা এলেম অর্জন করেছে, এলেম পেয়েছে। আজকের এই অনুষ্ঠানটা সাজিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য না লোক দেখানোর জন্য। এই যে আপনারা যারা টাকা পয়সা খরচ করলেন, কষ্ট করে এসেছেন, একটাই উদ্দেশ্য, আমরা কিছু পেতে চাই এখান থেকে। এই দুনিয়ার জীবন চালিয়ে আখিরাতের বিশাল জীবনে মুক্তি পাওয়ার জন্য যেই পাতেহ দরকার আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, এই পাতেহগুলো আমরা আজকে এখান থেকে শুনে কাজে পরিণত করার মাধ্যমে আখিরাতের জীবন, দুনিয়ার জীবন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই করতে চাই। আর রাজি আছেন না আপনারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমি হেদায়েতমূলক কিছু কথা বলতে চাই। এর তেলাওয়াত কিন্তু একটা আয়াত আর লক্ষ লক্ষ হাদিসের একটা টুকরা মাত্র পড়েছি। আল্লাহ আমাকে যেন কিছু কথা বলার মতো সুযোগ দান করেন, আপনাদেরকে ধৈর্য এবং সহ্য নিয়ে শুনে বাড়িতে কাছে পরিণত করার তৌফিক দান করেন। বলেন আমিন। যারা এই যে আসলেন কোরআনে কারীম শোনার জন্য, আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমি যদি কাউকে হেদায়েত দিতে চাই আর কেউ যদি আমার দৃষ্টিতে বুদ্ধিমান দাবি করে, তাহলে কোরআনে কারীম
কিভাবে শোনা লাগবে, কিভাবে অনুসরণ করা লাগবে, এই কথাগুলো সূরা জুমারের ভেতরে আছে 18 নম্বর আয়াতে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআন শোনে আর এখান থেকে যেগুলো উত্তম বিষয় আছে সেগুলো অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলো তো তারা যাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে হেদায়েত পেতে হলে মাস্ট বি আপনাকে কোরআনে কারীম শোনার পর তার উত্তম বিষয়গুলো অনুসরণের মাধ্যম হিসাবে গ্রহণ করা লাগবে। 2 নম্বরে উলাইকা হুম উলুল আলবাব, এবং এই মানুষগুলো আমি আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান। আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান কারা? দুনিয়াতে যারা টাকা পয়সার মালিক হয়, বেশি ক্ষমতায় বেশি দিন থাকে, বেশি দিন বেঁচে থাকে দুনিয়ায়, নাকি এরা বুদ্ধিমান না? যারা সকালবেলা উঠে এই ধান্দায় থাকে যে কার 12টা বাজাবো, কার নামে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করব, এরকম ধান্দাবাজ মানুষ দেশে নেই? এই জেলায় মনে হয় এরকম মানুষ নেই, অনেক জেলায় আছে। এরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান তারা যারা কোরআনে কারীম থেকে শোনার পরে তার উত্তম বিষয়গুলো দুনিয়ার জীবনে মেনে চলতে পারে। আল্লাহ যেন তার দৃষ্টিতে আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। এমন কিতাবের আলোচনা শোনার জন্য আমরা অলরেডি বসেছি। আমি ভূমিকায় কয়েক মিনিট এই কোরআনে কারীমের মহত্ব, বড়ত্ব, এর বিশালত্ব, এই কথাগুলোর ওজন কি, সেই কথাগুলো আগে বলার পরে আমি আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অলাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমানে এসেছে 27 নম্বর আয়াতে। রব্বুল আলামিন আয়াত শুরু করার পরেই দেখেন মা শব্দটা দিয়েছেন। এখানে যারা অন্তত আলেম আছেন তারা বুঝবেন, ইন্না বা আন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, হবেই হবে, এইটাই, এই জন্যেই। এরকম 33টা অর্থ আছে। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর, আল্লাহ তাআলা ওয়ালাউ আন্না দিয়েও যদি ফিল আরদি বলতেন তাও আমরা অর্থ করতে পারতাম, যারা আলেম আমরা আছি। তো মা দিয়ে আল্লাহ এমন গ্যারান্টি দিয়েছেন কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃত পক্ষে, এই জন্যেই, সত্য সত্যই তাম পৃথিবীতে যত গাছ গাছালি আছে, সুন্দরবন সহ, আমাজন জঙ্গলের গাছ সহ, এই গাছগুলো যদি কেউ কলম বানিয়ে ফেলে, পৃথিবীতে যত সমুদ্র আছে এর সাথে যদি আরো 7টা সমুদ্রের পানি যোগ করে কেউ লিখতে আরম্ভ করে কালি বানিয়ে, রব্বুল আলামিন বলেন হয়তো একদিন সব কালি শেষ হয়ে যাবে। আমি কোরআনে যত নিয়ামতের কথা দিয়েছি আমার কথা লিখে শেষ করা যাবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কালামগুলো ছোট্ট ছোট্ট শব্দে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছি, কিন্তু এত ব্যাখ্যা এর ভেতরে লুকিয়ে রেখেছি। আজ 1500 বছর চলছে, কত মানুষ কত ভাবে তাফসির লিখেছে। আমার এই ছোট্ট জীবনে প্রায় 42টার উপরে তাফসির আমার দেখা অলরেডি সুযোগ হয়েছে, দেশে বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে। এখনো মনে হয় কোরআনের কোন আয়াতের তাফসির পড়তে গেলে কেবলমাত্র পড়ছি এই মনে হয়। এমনকি বিশ্বের ভেতরে যত মুফাসসির আজ পর্যন্ত 1500 বছরে পার হয়ে গেছে, কোন মানুষ আজ পর্যন্ত বলতে পারে না যে আমি যে তাফসির লিখেছি হক আদায় হয়ে গেছে, আর লাগবে না। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রব্বুল আলামিন সূরা কাহফের 109 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন, নবী আপনি বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এখানে ওই একই কথা আল্লাহ রিপিট করলেন, যদি সমুদ্রের পানিগুলো সব গালি করে কেউ লিখতে আরম্ভ করে,
আমার বর্ণনা লেখার আগেই পানিগুলো সব কালিগুলো শেষ হয়ে যাবে। আমি আয়াতগুলো যখন ব্যাখ্যা পড়ি ভাবি বিশ্বের বড় বড় লাইব্রেরিতে আমি কম যাইনি, বড় বড় দেশের বড় বড় লাইব্রেরিগুলো আমি ঘুরেছি, ভিজিট করে দেখেছি কত কিতাব সেখানে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি আমি পেয়েছি, আমারও বিশ্ববিদ্যালয় আছে কুষ্টিয়াতে, এর চাইতে কমপক্ষে 10 ডবল বড় হবে। আপনার কোনো কিতাব যদি খুঁজতে হয় কম্পিউটারে সার্চ দেবেন, বলবে অমুক তলায় অমুক র্যাকের উপরে অমুক নাম্বার লাইনে ওই জায়গায় পাওয়া যাবে, যান। তাছাড়া আপনি যদি মনে করেন ওই কিতাবটা আমি খুঁজতে যাই, এমনি বন বন করে শুধু ঘুরবেন, জীবনেও খুঁজে পাবেন না। এই যে লক্ষ লক্ষ কিতাব, কত মানুষ থিসিস করছে, গবেষণা করছে, সেগুলো সব জমা হচ্ছে বছরের পর বছর। এতগুলো বিষয় থাকার পরে আমি আশ্চর্য হয়েছি, সবার উপরে আল্লাহর কোরআন এভাবে রেহালের উপরে রেখে দিয়েছে। তার মানে বোঝাতে চাচ্ছি কোরআনের ব্যাখ্যা এই লাইব্রেরিতে যত বই আছে সব, এমনকি পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, তাওরাত, জবর, ইনজিল, 100 সহিফা, সবগুলো এক জায়গায় যা করলে হবে সবগুলো কথা আল্লাহ সূরা ফাতিহায় দিয়ে দিয়েছেন। আমাদের এই ছোট্ট জীবনের ছোট্ট সময়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় কোরআনের আয়াতের কোনো বিষয় শেষ করা সম্ভব তো নয়, শুধু ইঙ্গিত দেওয়া যায়। আমরা ইঙ্গিত থেকেই যেন শিক্ষাগুলো নিতে পারি। আল্লাহ তাওফিক দেন, আমিন।